अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই অনুষ্ঠানে আমরা নিজের আখিরাত নিয়ে, মওত নিয়ে, কবর নিয়ে, হাসর নিয়ে আমরা আলোচনা করে থাকি। মৃত্যুর পরে কি হবে, মওতের সময় কি হবে, মিজানের পাল্লায় আমাদের অবস্থা কেমন হবে, পুলিশ রাত কেমন হবে, এই সমস্ত কথাগুলো প্রত্যেক মুসলমানকে জানা উচিত। আর এই সমস্ত যে ভয়ঙ্কর ঘাঁটি আছে, এই ঘাঁটি থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাব, কিভাবে এই ঘাঁটিগুলো আমরা তাড়াতাড়ি পার হতে পারবো, এ নিয়ে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এক সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জমিন থেকে সাবধান থেকো, কেননা জমিন তোমাদের আসল, আর যারা তার উপরে ভালো বা মন্দ কাজ করবে জমিন তার সাক্ষী দেবে। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মনে করছি দুনিয়াতে আমাকে কেউ দেখছে না, আমি পাপ করছি, নাফরমানি করছি, ঘুষ খাচ্ছি, সুদের লেনদেন করছি, পাপ করছি, নাফরমানি করছি, নামাজ কাজা করছি, নামাজ ছেড়ে দিচ্ছি, রোজা রাখছি না, হজ ফরজ হয়েছে, হজেও যাচ্ছি না। তো এই সমস্ত নাফরমানি যে করছি হয়তো কেউ দেখছে না, কেউ দেখছে না, কিন্তু কিরামান কাতিবিন তো দেখছে, তারা তো সবগুলো লিখে রাখছে। আমরা ঘুমাই, তারা ঘুমায় না, আমরা ক্লান্ত হই, তারা ক্লান্ত হয় না। আমরা মনে করছি কেউ দেখছে না, কিন্তু আল্লাহ তো দেখছে। আমরা মনে করছি কেউ শুনছে না, কেউ সাক্ষী নেই, কিন্তু জমিন তো সাক্ষী আছে। কেননা এই জমিনের উপরে দাঁড়িয়ে আমি গুনাহ করেছি, এই জমিনের উপরে দাঁড়িয়ে আমি নাফরমানি করেছি, কাউকে গাল দিয়েছি, কাউকে অপমান করেছি, কারো মনে কষ্ট দিয়েছি, তো জমিন দেখছে। শুধু এতটুকু নয়, বরং আমার হাত, আমার দেহ, আমার চোখ, আমার কান, আমার মুখ কিয়ামতের দিনে এগুলো সাক্ষী দিবে, আমার বিপক্ষেই সাক্ষী দিবে। তো যখন এতগুলো গুনাহের সাক্ষী রয়েছে, তারপরেও কেন আমরা গা ভেসে উদাসীনতার চাদর পরে আমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকি? আসুন আমরা আল্লাহ তাআলার বান্দাগির দিকে ধাবিত হই, আল্লাহ তাআলার ইবাদত এবং বান্দাগি করি। আজকে এই সম্পর্কে কিছু শোনার চেষ্টা করব, যাতে করে আমাদের কবর ভালো হয়ে যায়। তার পূর্বে চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে কি কিয়ামতের দিনে তাকে আমলের প্রতিদান বেশি পরিমাণে দেওয়া হোক, তো তার উচিত হবে সে যাতে আমার উপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে। আর এক জায়গায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো দিন এমন নেই যে দুনিয়ায় এসে এভাবে আহ্বান, এলান, ঘোষণা করে না। কি ঘোষণা করে? যখন সূর্য উদিত হয়, দিন চলে আসে, তো কি ঘোষণা করে চলুন আমরা শুনি আর এর উপরে আমল করারও নিয়ত করে নিই। হে ইবনে আদম, আজ তোমরা যে আমল করবে আমি কাল কিয়ামতের দিন তোমাদের আমলের সাক্ষী দিব। যদি নেক আমল করো তবে নেক আমলের, আর যদি বদ আমল করো তবে বদ আমলের সাক্ষী দিব। আমার চলে যাবার পর আর কখনো আমাকে দেখতে পারবে না। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এভাবে রাত এসে আহ্বান করে,
আল্লাহু আকবার। দেখুন, এক তো জমিনও আমার গুনাহের, আমার পাপের সাক্ষী দিবে, আসমানও সাক্ষী দিবে, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আর নাম্বার 2, যখন দিন আসে, সূর্য উদিত হয়, তো দিন এইভাবে বলে, তোমরা আজকের দিনে যা আমল করবে, এই আমলের ভালো এবং মন্দর আমি আল্লাহর দরবারে সাক্ষী দেব। দেখুন, যখন জমিন সাক্ষী দিবে, আসমান সাক্ষী দিবে, এই দিন সাক্ষী দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আমার গুনাহের, আমার পাপের, তবে কেন আমরা গুনাহের দিকে ধাবিত হচ্ছি? কেন আমরা আল্লাহর ইবাদতের দিকে নত হচ্ছি না? দেখুন, আমাদের বুকে কতটুকু নিঃশ্বাস বাকি আছে সেটা না আপনার জানা আছে, না আমার জানা আছে। কখন আমাদের নিঃশ্বাস ভেঙে যাবে আর কখন আমরা কবরে চলে যাব, এটা কেউ বলতে পারে না। যে বিষয় আমাদের জানা নেই, তো সে বিষয়ের কেন আমরা প্রস্তুতি নিচ্ছি না? দেখুন, যখন আমরা পরীক্ষার হলে যাই, তো তার পূর্বে আমরা অনেক প্রশ্নগুলো আগে থেকে পড়ে নিই। হতে পারে এই প্রশ্ন আসতে পারে, না হলে এই প্রশ্ন আসতে পারে, তো আমরা অনেকগুলো পড়ে নিই, কোনো একটা তো কমন আসবে, এর জন্য আমরা রাত দিন পড়ি আর বেশি পড়ি। তো যখন দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এত আমরা চেষ্টা করি, এত পড়ি, তো কবরের পরীক্ষার জন্য আমরা কেন প্রস্তুতি নিচ্ছি না? কেননা কবরের পরীক্ষা যে হবে, আর এটা প্রশ্ন আউট আছে, অ্যান্সারও আউট আছে। প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিন কি, এবং এই নুরানি চেহারাওয়ালার ব্যাপারে তুমি কি বলতে। প্রশ্ন আউট এবং অ্যান্সারও জানা আছে, তারপরেও এই অ্যান্সারকে আরো বেশি মজবুত করার জন্য আমরা কেউ চেষ্টা করছি না। দেখুন, যে চেষ্টা করবে সে তো কামিয়াব হবে, আর যে চেষ্টা করবে না, তো সে কবরের মধ্যে অপদস্থ হবে, লজ্জিত হবে, অপমানিত হবে, আর আযাবের সম্মুখীন হবে। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ কিয়ামতের দিন উলঙ্গ ও খালি পায়ে উঠবে। সেদিন তাদের দেহে কোনো কাপড় থাকবে না। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন তো লজ্জার সীমা থাকবে না, যে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, হয়তো মানুষ একের অপরকে দেখবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আয়েশা, না এভাবে বলো না, বরং সেদিন অন্য এক ধরনের ব্যবস্থা হবে, অন্য একটি ঘটনা এমন ঘটবে কি যাদেরকে কবর থেকে উঠানো হবে, সবাই আসমানের দিকে, উপরের দিকে 40 বছর পর্যন্ত তাকিয়ে থাকবে। এমন তো অবস্থায় কেউ নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে, কারো ঘাম পা পর্যন্ত আসবে, কারো ঘাম কোমর পর্যন্ত, আর কারো ঘাম গলা পর্যন্ত চলে আসবে। আর সেদিন অনেক ভয়ঙ্কর হবে। মানুষ একটি নেকির জন্য দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করবে, কি যাতে করে তারা একটি নেকি পেয়ে যায়। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনেছি, হযরত সাইয়েদনা ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাবা কিয়ামতের দিনে তার সন্তানের কাছে যাবে, আর সন্তানের কাছে গিয়ে বলবে, বাবা আমি তোমাকে অনেক কষ্টে লালন পালন করেছি, তোমার দেখাশোনা করেছি এবং তোমাকে বড় করেছি, আজ আমি অনেক কষ্টে রয়েছি, আমাকে একটি নেকি তুমি দিয়ে দাও। হতে পারে ওই একটি নেকির কারণে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, তুমি আমার উপরে দয়া করো, আমি তোমার বাবা, আমাকে একটি নেকি দিয়ে দাও, আজ আমার একটি নেকির প্রয়োজন আছে, আমার উপরে দয়া করো, আমাকে একটি নেকি দাও।
তখন ছেলে বলবে, তুমি তো আমার বাবা ছিলে, তুমি আমার উপরে দয়া করো, আজ আমার একটি নেকির প্রয়োজন আছে, পারলে তুমি দিয়ে দাও। আজ আমার এত নেকি নেই কি বাবা আমি তোমাকে একটি নেকি দিতে পারি। যে ছেলের জন্য দুনিয়াতে আমরা এত কিছু করি, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা করে দিয়ে যাই, কিন্তু সেই ছেলে কিয়ামতের দিনে আমাকে একটি নেকি দেবে না। স্ত্রীর কাছে যাবে আর বলবে, আমি দুনিয়াতে তোমার স্বামী ছিলাম, আজ আমার একটি নেকির প্রয়োজন, তুমি যদি আমাকে একটি নেকি দিয়ে দাও তাহলে হতে পারে এই একটি নেকির কারণে আমি বেহেশতে প্রবেশ করতে পারি, আমার উপরে দয়া করো, তোমার জন্য দুনিয়াতে আমি অনেক কিছু করেছি, আজ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। স্ত্রী শুনে বলবে, হ্যাঁ তুমি দুনিয়াতে আমার স্বামী ছিলে, কিন্তু আজ আমিও বিপদে রয়েছি, পারলে তুমি আমাকে একটি নেকি দিয়ে দাও। তখন স্ত্রীও তাকে একটি নেকিও দেবে না, তাকে তাড়িয়ে দিবে। এরপর সেই ব্যক্তি অন্যান্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাবে আর একটি নেকি চাইবে, কিন্তু সেদিন কেউ একটি নেকি কাউকে দেবে না। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, গুনাহের ভারে ভারাক্রান্ত ব্যক্তি যদি কাউকে আহ্বান করে তার কিছু গুনাহ বহন করার জন্য, তাহলে তাকে তার বিন্দু মাত্র বহন করানো যাবে না, যদিও সে নিকট আত্মীয় হয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করছেন যে কিয়ামতের দিনে কেউ কারো একটি গুনাহ বহন করতে রাজি হবে না। তো যখন কেউ আমার গুনাহ একটি নেবে না আর কেউ আমাকে একটি নেকিও দেবে না, তো কেন আমরা উদাসীনের চাদর পরে ঘুমিয়ে আছি? কেন আমরা নেক আমল করছি না? কেন আল্লাহ তাআলার হুকুম পালন করছি না? কেননা আপনি চান অথবা না চান, আমি চাই অথবা না চাই, তারপরেও আমাকে মৃত্যু বরণ করতে হবে। কেন? এই জন্য যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি আদম এবং তার সন্তানদেরকে সৃষ্টি করেছি, এরপরে আমি মওত সৃষ্টি করেছি। তো যখন আল্লাহ মওত সৃষ্টি করে দিয়েছে, তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এসেছিল তারা আজ এই ধরাতে নেই, তারা অন্ধকার কবরে চলে গেছে। আর আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের ঠিকানাও কিন্তু কবর হবে। আর কবর কিন্তু সবার সাথে এক ধরনের আচরণ করে না। কবর কারোর জন্য জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হয়ে থাকে, আর কারোর জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে থাকে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কবরের উপরের অবস্থা দেখে ধোঁকা খেও না, কেননা কবরের উপরের অবস্থা তো এক, কিন্তু তার ভিতরের অবস্থা এক নয়। কারো কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান, আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে থেকে একটি গর্ত রয়েছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, কিন্তু এখন তোমরা কবরের জিয়ারত করো। এই জন্য যে কবরে গিয়ে কবর দেখে হয়তো তোমাদের মন ইবাদতের দিকে নত হবে আর আখিরাতের প্রস্তুতি নিতে তোমরা প্রস্তুত হবে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান, আর আপনাকে আমাকে আমাদের সবাইকে মাটির মেহমান হতে হবে, যেখানে শুধুমাত্র নেকি কাজে আসবে। আবু বকর ওয়াসিতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জীবনের সম্পদ হচ্ছে তিনটি। আজ আমরা মনে করি আমার সম্পদ গাড়ি হবে, বাড়ি হবে, ধন সম্পদ হবে, জমি জায়গা হবে, কারোবার হবে, বিজনেস হবে, হ্যাঁ এটাই হচ্ছে আমার সম্পদ। কিন্তু না, জীবনের সম্পদ হচ্ছে তিনটি। নাম্বার এক, যতদিন আমরা হায়াতে থাকবো
তো এই হায়াতের সম্পদ হচ্ছে আল্লাহকে রাজি করা, নামাজ পড়া, কোরআন পড়া, সুন্নাতের উপরে আমল করা, হারাম থেকে বাঁচা, রিজকে হালাল অন্বেষণ করা, আল্লাহকে রাজি করা, এটা হচ্ছে হায়াতের সম্পদ। আর 2 নম্বর সম্পদ হচ্ছে মৃত্যুর সম্পদ। মৃত্যুর সম্পদ কি? মৃত্যুর সম্পদ হচ্ছে এই, সে যাতে কলমা পড়ে ঈমান নিয়ে কবরে যেতে পারে, এটা হচ্ছে তার সম্পদ। কিন্তু অনেক এমন দুর্ভাগা আছে যারা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। বর্ণিত হয়েছে অনেকেই মুসলমান, ইবনে মুসলমান, মুসলমানের ছেলে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু সে যে ঈমান নিয়ে কবরে যেতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই। এজন্য আমাদের ভয় পাওয়া উচিত, আল্লাহ যে আমাকে ঈমানের সম্পদ দিয়েছে, আমি কি এই ঈমানের সম্পদ নিয়ে কবরে যেতে পারবো কি পারবো না, এ নিয়ে ভয় পাওয়া উচিত। এই জন্য মওতের সম্পদ হচ্ছে ঈমান নিয়ে যাওয়া কবরে, আর যে ঈমান নিয়ে কবরে যেতে পেরেছে সে কামিয়াব হয়েছে। আর আখিরাতের সম্পদ হচ্ছে এই कि যখন কোনো নেককার, পরহেজগার, দিনদার, আল্লাহওয়ালা মুমিন বান্দা হাশরের ময়দানে আসবে, তো এক আহ্বানকারী এভাবে আহ্বান করবে, হে মুমিন বান্দা, আজ তোমার জন্য সুসংবাদ রয়েছে, চলো তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু, আজ আমরা কারোবার নিয়ে ব্যস্ত, আজ আমরা দোকানপাট নিয়ে ব্যস্ত, আজ আমরা জমি জায়গা নিয়ে ব্যস্ত রয়েছি, আজ আমরা ঘর বাড়ি নিয়ে ব্যস্ত রয়েছি, ব্যাংক ব্যালেন্স কিভাবে বাড়বে সেটা নিয়ে ব্যস্ত রয়েছি, কিন্তু কবর নিয়ে আমরা ব্যস্ত নই। আমরা এর পূর্বেও শুনেছি, যে ব্যক্তি নিজের কবর নিয়ে চিন্তা ভাবনা করবে, কিভাবে, হায় আমি মারা যাব, আমার এই সুন্দর পোশাক খুলে নেওয়া হবে, আমাকে কাফনের কাপড় পরিয়ে দেওয়া হবে, এরপরে আমাকে কবরে নামিয়ে দেওয়া হবে, হায় জানি না কবরে আমার সাথে কিরূপ আচরণ করা হবে। তো যে ব্যক্তি এইভাবে কবর নিয়ে চিন্তা করবে, কবরের কথা বারবার চিন্তা করবে, তো সে যখন মারা যাবে, তো কবরে যখন সে পৌঁছবে, তো কবরটা তার জন্য জান্নাতের বাগান হবে, কবরটা তার শান্তির ঘর হবে। আর যে কবর নিয়ে চিন্তা ভাবনা করবে না, কবরের আলোচনা করবে না, কবরকে ভুলে যাবে, তো এমন ব্যক্তি যখন মারা যাবে আর কবরে তাকে যখন রাখা হবে, তো কবর তার জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাবে। আজ আমরা বলি, না রে ভাই কবরের কথা বলিস না তো, আরে কি হয়েছে তোর, কি মরার কথা বলছিস, কবরের কথা বলছিস। তো আমরা এটা অপছন্দ করি, আর কেউ যখন কথা শুরু করে তো আমরা তাকে চুপ করিয়ে দিই, সে বাজে কথা বলছে মনে হয়। না, এটা বাজে কথা নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে দাফন করতে গেলেন, এক কবরের পাশে দাঁড়িয়ে এত কান্না করলেন কি দাড়ি ভিজে গেল, মাটি ভিজে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যখন যেতেন তো কান্না করতেন। আর আজ আমি, আপনি, আমরা যখন মানুষকে মাটি দিতে যাই, দাফন করতে যাই, তো সেখানেও দুনিয়াবি কথা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। এমনটি করা কিন্তু ঠিক নয়। আর নাম্বার 2 হচ্ছে, কেউ যখন মওতের কথা বলে তো আমরা চুপ করিয়ে দিই, না এগুলো কথা বলিও না তো। অথচ আমার নবী বলেছেন कि যে ব্যক্তি নিজের মওতকে, নিজের মৃত্যুকে প্রতিদিন 20 বার স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্তবা দান করবে। মওত থেকে কেউ পালাতে পারবে না, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। সে নিজেকে যতই মজবুত কিলার মধ্যে আবদ্ধ করে নিক না কেন, তারপরেও মওত সেখানে পৌঁছে যাবে। আর হ্যাঁ, মওত কোনো ডক্টর দেখবে না, মৃত্যু ইঞ্জিনিয়ার দেখবে না, কালেক্টর দেখবে না, সায়েন্টিস্ট দেখবে না, ব্যবসায়ী আছে সেটাও দেখবে না, ছোট বাচ্চা তাও দেখবে না, সুন্দর যুবক তাও দেখবে না, পেটের ভিতরে বাচ্চা আছে সেটাও দেখবে না। তার সময় ঘনিয়ে আসলে মৃত্যু সেখানে পৌঁছে যাবে আর তাকে মওত দিয়ে কবরে পৌঁছিয়ে দেবে। আমাদের উচিত হবে যাতে করে আমরা নেক আমল করি, এখনো হায়াত আমাদের বাকি আছে, যাতে করে আমাদের কবরটা আমরা ভালো করে নিতে পারি। এই জন্য নামাজ পড়তে হবে, 5 বার মুয়াজ্জিন
আজান দেয়, এসো কামিয়াবির দিকে, এসো ফলার দিকে, কিন্তু 5 বার শোনার পরেও আল্লাহর দিকে ডাকছে, নামাজের দিকে ডাকছে, আমরা শুনি কিন্তু মসজিদে যাই না নামাজ পড়তে। কোরআন পড়ি কিন্তু কোরআন অনুযায়ী আমরা আমল করছি না, আর আমরা মনে করছি এই দুনিয়াটাই সবকিছু, এখান থেকে আমরা যাব না, আর কেউ আমাদেরকে দুনিয়া থেকে বের করতে পারবে না। কিন্তু মত তো বের করে দিবে, মত তো কবরে পৌঁছিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। হযরতে আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ যার সাথে ভালাই করতে চায়, আল্লাহ যার উপকার করতে চায়, তো তার মওতের, তার মৃত্যুর 1 বছর আগে এক ফেরেশতাকে নিয়োগ করে দেয়, যাতে করে ওই ফেরেশতা তার সাথে থাকে, তাকে নেকির দিকে আহ্বান করে, তাকে ইবাদতের দিকে নিয়ে যায়। তো যার সাথে আল্লাহ তাআলা ভালাই করতে চায়, উপকার করতে চায়, তো তার মৃত্যুর 1 বছর পূর্বে আল্লাহ এক ফেরেশতা নিয়োগ করে দেয়। সেই ফেরেশতা তাকে ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, কোরআনের তেলাওয়াতের মধ্যে, নামাজের মধ্যে, আমলের মধ্যে লাগিয়ে রাখে। এরপর যখন মৃত্যু আসে, তো সে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাকে পছন্দ করে, আর ওই সময় আল্লাহ তাআলাও তার সাক্ষাৎকে পছন্দ করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, যে ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করে, যার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট রয়েছে, যার উপরে আল্লাহ তাআলা বেজার রয়েছে, তার মওতের, মৃত্যুর 1 বছর পূর্বে এক শয়তানকে লাগিয়ে দেয়, যে শয়তান তাকে পাপের দিকে, গুনাহের দিকে, নাফরমানের দিকে লাগিয়ে দেয়। এরপর তার ভয়ঙ্কর মৃত্যু হয়, আর ওই মৃত্যুর সময় সে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে। তখন আল্লাহ বলে কি আমিও এর সাক্ষাৎকে অপছন্দ করি। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। আর মাটির মেহমান যে অনুষ্ঠান আছে, আর আমরা কবর নিয়ে আলোচনা করছি, নিজের আখিরাত নিয়ে আলোচনা করছি। মাটির মেহমান সবাইকে হতে হবে, রাজাকেও হতে হবে, ওয়াজিরকেও হতে হবে, বড় বড় যারা মালদার আছে, কোটিপতি আছে, তাদেরকেও মাটির মেহমান হতে হবে, এক ফকিরকেও হতে হবে, গরিবকেও হতে হবে, বড় সেটকে, মালদারকে হতে হবে, এবং বড় বড় যারা ডক্টর, সায়েন্টিস্ট রয়েছে, সবাইকে একদিন মাটির মেহমান হতে হবে। আর মাটি সবার সাথে এক ধরনের ব্যবহার করবে না। মাটি বলে শুধু আমি আমল বুঝি, যে আমল নিয়ে আসবে তার জন্য আমি জান্নাতের বাগান, আর যে পাপ নিয়ে আসবে, নাফরমানি নিয়ে আসবে, গুনাহ নিয়ে আসবে, তো আমি তার জন্য জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হয়ে যাব। এখনো আমাদের বুকে নিঃশ্বাস বাকি আছে, চলুন আমরা তাড়াতাড়ি নিয়ত করে নিই কি এখন থেকে আমরা নেক আমল করব, আখিরাতকে ভালো করার চেষ্টা করব, নামাজ পড়ব, হারাম কাজ থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।